এই দেখো সি সি কিন্তু দাদা তো প্যান্টের ওপর ফতুয়া পরে, এসব তো পরে না। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে সূর্য চশমা, মিনভাইল সান গ্লাস। কোচিদা, এটাকে সানগ্লাস বলে, সানগ্লাস। এই একই হলো। আর এটা হচ্ছে খোকাদার ঘড়ি। খুব সুন্দর গো, খুব সুন্দর হয়েছে। এটাও আছে। এইটা হলো, এই যে এটা হলো পয়সা রাখার ব্যাগ, মিনি ব্যাগ। কি মিনি ব্যাগ করছো গো দাদা? এটাকে ওয়ালেট বলে, ওয়ালেট। ও আমি অশিক্ষিত লোক, এসব আমার জানা হয়? আমি কি এসব বলতে পারি? আচ্ছা এই বলছিলাম কি, এইগুলো দেখে না, দেখে কোকা একেবারে চমকে যাবে। তোর দেবী, এই খবরগুলো মনে হচ্ছে। তোর দেবী, তোর দেবী। এই খোকা আসছে। কেউ একদম সাড়া দেবে না, হ্যাঁ? সবাই চুপ করে লুকিয়ে পড়ো, ঠিক আছে? লুকিয়ে। তোর দেবী, তোর দেবী। জামা, প্যান্ট, সানগ্লাস, ঘড়ি, এগুলো কোথা থেকে এলো? খোকা আজ আমরা সবাই বুঝে গেছি কি বৌদিমণি তোকে খুব ভালোবাসে। একদম বাজে কথা বলবি না। খোকা খোকা শোন না। চুপ! তোরই দেবী কোথায়? এই তো আমি এখানে। জানেন আজ কি করেছি? সেসব পরে শুনবো, আগে বাইরে আসুন। কেন? দেখুন কে এসছে। কে এসেছে? আসুন। কে এসেছে? আপনি ওকে এখানে নিয়ে এলেন কেন? কি হয়েছে বলুন? কিচ্ছু হয়নি, দেখুন কে এসছে। পরিমা, আমি তোকে নিয়ে যেতে এসেছি। কি হলো? চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? যান, বাবার সাথে ড্যাং ড্যাং করতে হতে চলে যান। দাদা তো একটা বড় কাজে গেছিল, সেই কাজটা না করেই ফিরে এলো। বাইরে কে এসেছে? এই চল তো দেখি। চল 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 চল। আর আপনার বাবা যে বিবাহ বিচ্ছেদের কাগজ পাঠাবেন তাতে আমি সই করব, ব্যাস। তারপর সব নিশ্চিন্ত। আপনারও মুক্তি, আমারও মুক্তি। তারপর আপনি প্রীতবাবুকে বিয়ে করে সুখে থাকবেন। আর তারপর এই গায়ের অশিক্ষিত কুস্তিগিরটাকে ভুলে যান।
দাঁড়িয়ে দেখছেন কি? যান, মেয়েকে নিয়ে যান, নিয়ে যান আপনার মেয়েকে। দাঁড়াও। সকলের চোখের সামনে দিয়ে নিয়ে যাব, চোরের মতো নিয়ে যাব না। মানে? মানেটা বুঝলে না? এর আগের বার এই বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাওয়ার সময় যথেষ্ট অপমানিত হতে হয়েছিল। এবার আমি সকলকে উচিত শিক্ষা দিয়ে এই বাড়ি থেকে মেয়েকে নিয়ে চলে যাব। কেউ আটকাতে পারবে না, কেউ না। জগন্নাথ, 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 জগন্নাথ। রাজশেখর, তুই? কে এসেছে গো? এই দেখো না, আরে দেখো দেখো, তোমার তোমার বিয়াই এসেছে। অশিক্ষিত মহিলা আমার বিয়াই, আমি কিছুতে মেনে নিতে পারি না। তাই নাকি? তাহলে বিয়ের মণ্ডপে গলবস্ত্র হয়ে যখন আমার ছেলের হাত আপনার মেয়ের জন্য চেয়েছিলেন, তখন মনে ছিল না এই কৌশল্যা মুখার্জি অশিক্ষিত, লেখাপড়া জানে না? নাকি নিজের মান সম্মান বাঁচাতে সেদিনকে আমাদের ব্যবহার করেছিলেন? কৌশল্যা, কৌশল্যা, তুমি এত উত্তেজিত হইও না। উত্তেজিত হব না? উনি কি ভেবেছেন? কি কি ভেবেছেন? এই কুসুমপুরের কেউ এই কৌশল্যা মুখার্জির চোখের দিকে চোখ রেখে কথা বলে না, চোখ নামিয়ে কথা বলে। নেহাত উনি এ বাড়ির বউয়ের বাবা, তাই ক্ষমা করে দিলাম। ক্ষমা? আপনি ক্ষমা করে কে? বলে ইলিটারেট, অশিক্ষিত লোকের মাঝখানে পড়ে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেছিল। ওই হাত জোর করে গলবস্ত্র হওয়ার কথা ভুলে যান। এই জগন্নাথ, তোর বউ আমাকে হাত জোর করে গলবস্ত্র হওয়ার কাহিনী শোনাচ্ছেন। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। শোন, আমি তো মেয়ের বাপ, তখন মেয়ের কিছু একটা হয়ে গেলে কি হতো বল? তখন আমি একবার দিশেহারা হয়েছিলাম, তাই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন বুঝতে পারছি যে কি ভুল আমি করেছি, কি ভুল। সেই ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকে করে যেতেই হবে। একটা কিছুর বিনিময়ে আমি কম্পেনসেট করে দিয়ে যাব। কম্পেনসেট। এনে ধর, বসিয়ে নিস। আমার মেয়ে যে কদিন এ বাড়িতে ছিল, তার থাকার খরচ, খাওয়ার খরচের বিনিময়ে যে পয়সাটা তুই খরচা করেছিস, তার ভ্যালুটা এর মধ্যে বসিয়ে নিস। জগন্নাথ মুখার্জি।